আমরা 8051 মাইক্রো কন্ট্রোলারে একটা টাইম ডিলে জেনারেট করতে যাচ্ছি। তার জন্য আমাদের দুটো জিনিস লাগবে, টিমড রেজিস্টার লাগবে, টিকন রেজিস্টার লাগবে। টিমড রেজিস্টারে আমাদের দেখতেই পাচ্ছ যে টাইমার 1 থাকে, টাইমার 0 থাকে, এর মধ্যে গেট ফেট হ্যানাতে হলে এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি কী করতে হয় যে টাইমার মোডটাকে সিলেক্ট করা যায় যে আমি কোন মোডে কাজ করাতে চাইছি। আর যে টিকন রেজিস্টার হচ্ছে আমাদের মেন টাইমারটাকে কন্ট্রোল করে যে আমি রান করবো না রান করলে ওভারফ্লো হবে, এটা হচ্ছে কি টিকন রেজিস্টারের কাজ। তো আমাদের সাপোজ একটা আমাদের টাইম ডিলে জেনারেট করতে হবে। আমরা সবাই জানি এটা মোট আমাদের 4টে এফ পর্যন্ত কাউন্ট করতে পারে। আমি মাইনাস করে দিলাম FF11, তাহলে আমার পরে থাকছে EF, যেহেতু রোলস ওভার হবে তার জন্য আমাদের একটা এক যোগ হবে, যোগ হয়ে কী হলো, সরি এখানে EE পরে থাকছে, এখানে এক যোগ হয়ে EF হলো। এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে 239 ডেসিমালে আসছে, ঠিক আছে। এবারে আমাদের এতটা আমাদের মাইক্রোসেকেন্ড আমাদের কী বলছে আমাদের ডিলে টাইম ডিলে জেনারেট হবে, ঠিক আছে। এবার কোড লিখতে হবে, ঠিক আছে। কোড লেখার জন্য আমি ধরে নিচ্ছি আমাদের টাইমার 1A আমাদের মোড 1A অপারেট করবে, OPERAT অপারেট করবে। এবারে আই থিঙ্ক তোমরা সবাই জানো যে M1 M0 কী করে হয়। 00 থাকলে মোড 0, 01 থাকলে হচ্ছে গিয়ে মোড 1, 10 থাকলে মোড 2, আর 11 থাকলে মোড 3। এবার আমাদের কী বলেছে টাইমার 1এ মোড 1এ অপারেট করবে, ঠিক আছে। তাহলে আমি টি মোডটাকে আগে কনফিগার করি। টি মোডে কনফিগার করতে গেলে আমাদের টাইমার 1 বলেছে, তাহলে আমাদের এটা কাজ হবে, এগুলো সব 0 হয়ে যাবে, তাহলে 0 সব লিখে দিই, সব 0 লিখে দিলাম। ঠিক আছে, টাইমার 1এ মোড 1এ অপারেশন করবে। মোড 1 মানে কি, এই দেখো গেটে সবসময় 0 হবে, আর টাইমার মোডে কাজ করা চলেছে টি বার মানে 0 হবে, ঠিক আছে। আর M1 M0তে আমি মোড 1এ অপারেট করতে চাই, মোড 1 0 0 0 1 0 1, তাহলে আমি 0 1 লিখে দিই। তাহলে আমাদের এখান থেকে 1 বেরোচ্ছে, এখান থেকে 0 বেরোচ্ছে, এটা আমাদের হেক্সাডেসিমাল পেয়ে গেলাম। এবারে আমরা কোড লিখবো, তাহলে ফার্স্ট লিখবো যে মুভ টি মড কমা হ্যাশট্যাগ 10 হেক্স, ঠিক আছে। আমি এটাকে লিখলাম যে টি মড রেজিস্টার ইজ কনফিগার্ড কনফিগার্ড অ্যাজ, এরকমভাবে আমাদের টি মড রেজিস্টার কনফিগার করা যায়। এবার লিখবো যে মুভ টি, আমরা যে এই মালটাকে নিয়েছি এটাকে আমরা দুটো ভাগে ভাঙতে পারি। এফটাকে আমাদের চলে যাবে, আমাদের হায়ার বাইটে চলে যাবে, মানে TH1, যেহেতু টাইমার 1এ কাজ করতে বলেছে তাই টাইমার 1এর হায়ার বাইট, আর হচ্ছে গিয়ে 11 হচ্ছে গিয়ে আমাদের টাইমার 1এর লোয়ার বাইট, ঠিক আছে। তাহলে TH1 কমা কী নিচ্ছি আমরা FF, তাই তো, তাহলে 0FF হেক্স, ঠিক আছে, হ্যাশট্যাগ, ঠিক আছে। মুভ TL1 কমা হ্যাশট্যাগ 11 হেক্স, ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে আমাদের টাইম ডিলে জেনারেট করবো। এবার টাইম ডিলে জেনারেট করার জন্য আমাকে আগে করতে হবে কি, সেট বিট অফ টাইমার রান কন্ট্রোল বিট অফ টাইমার 1এর রান কন্ট্রোল বিট, এই যে টাইমার 1এর রান কন্ট্রোল বিটটাকে আমরা সেট করছি, ঠিক আছে, এর মাধ্যমে। তাহলে যে রান কন্ট্রোল বিট অফ টাইমার 1 ইজ সেট বাই দিস ইনস্ট্রাকশান। এবারে হয়ে গেল। এবারে হচ্ছে আমাদের মেন গেম হচ্ছে এবার স্টার্ট হবে। মেন গেম স্টার্ট হবে মানে কি, টাইম ডিলে জেনারেট করার। তার জন্য করতে হবে আমাদের কি, জাম্প ইফ বিট ইজ নট সেট, যে জাম্প ইফ নট JNB জাম্প ইফ দ্য বিট ইজ নট সেট। তাহলে আমাকে কী করতে হবে, কোন বিটটাকে কাজ করাচ্ছি, আমরা টাইমার 1এ কাজ করাচ্ছি, মানে টাইমার 1এর আমাদের ওভারফ্লো বিট হচ্ছে এইটা, মানে এটা যদি হয়ে যায় তারপরে তো এখানে আসবে। তাহলে যে জাম্প ইফ দ্য বিট ইজ নট সেট, কোন বিটটা, TF1, ঠিক আছে। কোথায় জাম্প করবে, হেয়ার, এখানেই দেখে এখানেই জাম্প করবে, ঠিক আছে। এখানেই জাম্প করলো। তারপরে হচ্ছে আমাদের CLR, যখন আমাদের জাম্প হয়ে যাবে তখন আমাদের ক্লিয়ার TR0 করবে, সরি TR1 করবে, আর ক্লিয়ার TF1 করবে, কারণ আমাদের রান কন্ট্রোল বিটটাকে কাজ করাছিলাম, ওভারফ্লো বিটটাকে কাজ করাছিলাম, এইভাবে। তাহলে এইভাবে ক্লিয়ার করে দিল, তারপরে এন্ড করে দিলাম, শেষ হয়ে যাবে। এইভাবে আমাদের একটা টাইম ডিলে জেনারেট করা যায়। আই থিঙ্ক তোমরা সবাই জানো কোনটা কী, যে TF1 কি TR1 কি, এইভাবে তোমরা করতে পারবে।